নমস্কার, আমি প্রশান্ত পাল। ডিএমসি প্রশান্ত পাল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমি এই ইউটিউব চ্যানেলে ত্রিপুরা জিকের উপর একটা প্লেলিস্ট বানিয়ে রেখেছি। তোমরা যারা যারা ত্রিপুরা জিকের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই ভিডিওগুলো দেখো আর নোট বানাও, কারণ আপকামিং এক্সামে ত্রিপুরা জিকের উপর কোয়েশন আসবে। তাহলে জিকেটা আমাদের মন দিয়ে পড়তে হবে। আজকে আমি একটা নতুন টপিক নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে নর্থ ইস্ট জিকে। নর্থ ইস্টের কিন্তু এক্সামে কোয়েকশন আসে, নর্থ ইস্টের উপর থেকেও এক্সামে কোয়েকশন আসে। তাহলে আমাদের নর্থ ইস্টের জিকেটাও পড়তে হবে সাথে পাশাপাশি। তাহলে জিআরবিটিতে কিন্তু নর্থ ইস্টেরও অল্প সংখ্যক কোয়েকশন কিন্তু আসে, কিন্তু ম্যাক্সিমাম কোয়েকশন ত্রিপুরা জিকের উপর থেকে আসে। তাহলে নর্থ ইস্টের জিকেটা আমরা একটু সব স্টেটের একটু হালকা হাইলাইট হিসাবে পড়ে নিতে হবে। যেমন 7টা স্টেট আছে, একটা ত্রিপুরা তো আমরা হয়ে গেছে, 6টা বাকি স্টেট, এগুলো পড়তে হবে। নতুন একটা স্টেট যুক্ত হয়েছে সিকিম, সেটার সম্বন্ধে আমাদের অল্প জানতেই হবে, ঠিক আছে? তাহলে আজকে আমি নর্থ ইস্ট জিকের উপর যে ভিডিওগুলো বানাচ্ছি, তোমরা অবশ্যই নর্থ ইস্টের ভিডিওগুলো অবশ্যই দেখবে। আমি চেষ্টা করব একটা প্লেলিস্ট বানিয়ে দিয়ে দেওয়ার, কারণ নর্থ ইস্ট জিকের উপর প্রায় 2-3টা ভিডিও হবে। তোমরা অবশ্যই সব ভিডিওগুলো দেখবে। আর ত্রিপুরার যারা যারা ভিডিওগুলো দেখোনি ত্রিপুরা জিকের, তারা অবশ্যই ভিডিওগুলো দেখে নোট বানাও। আর নর্থ ইস্টের জিকে এই ভিডিওগুলো দেখবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করবে, আর বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করবে, ঠিক আছে? তাহলে আজকের ভিডিওটা এখানে শুরু করি। তোমরা অবশ্যই মন দিয়ে ভিডিওগুলো দেখো। তাহলে আমরা নর্থ ইস্ট জিকের উপর প্রথম কোয়েশ্চন শুরু করতে যাচ্ছি। তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখবে আর নোট বানিয়ে রাখবে, ঠিক আছে? তাহলে আজকের প্রথম কোয়েশ্চন শুরু করি। হোয়াট ইজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ নাগাল্যান্ড? নাগাল্যান্ড যে স্টেট, তার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা কি? এটা হবে ইংলিশ। ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেট মাজুলি রিভার আইল্যান্ড ইন সিচুয়েটেড? মাজুলি রিভার আইল্যান্ড এটা কোথায় অবস্থিত? এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে, তাহলে এটা মন দিয়ে পড়তে হবে, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন। এটা আসামে অবস্থিত, ব্রহ্মপুত্র রিভারের উপর, ঠিক আছে? ব্রহ্মপুত্র রিভারের উপর। এটা ওয়ার্ল্ড লার্জেস্ট রিভার আইল্যান্ড, প্রায় 1225 বর্গ কিলোমিটার এটা এরিয়াটা, ঠিক আছে? জিলাদ লেক ইজ সিচুয়েটেড ইন কোথায়? জিলাদ লেক কোথায় অবস্থিত? এটা হচ্ছে ওয়েস্ট মণিপুরে। হোয়াট ইজ দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ নাগাল্যান্ড? মাউন্ট সারামতি, 3841 মিটার, ঠিক আছে? নাগাল্যান্ডের হাইয়েস্ট পয়েন্ট যদি জিজ্ঞেস করে তাহলে এটা হবে মাউন্ট সারামতি, 3841 মিটার, ঠিক আছে? বরাকবেলি ইন আসাম ইজ ফেমাস ফর হুইচ অফ দ্য ফলোইং? টি কাল্টিভেশন। বরাকবেলি এটা খুব প্রসিদ্ধ নাম, আমরা সবাই জানি। বরাকবেলি ইন আসাম কিসের জন্য বিখ্যাত? আসামে টি কাল্টিভেশন মানে চা চাষের জন্য বা চা বাগানের জন্য বিখ্যাত, ঠিক আছে? হোয়াট ইজ দ্য ফ্লক ডান্স অফ মেঘালয়? মেঘালয়ের লোকনৃত্য কি? নোংক্রেম। এটা খাসি পিপুলরা পালন করে মেঘালয়তে, ঠিক আছে? ফ্লক ডান্স। পুলিশ ডিপার্টমেন্ট অফ হুইচ স্টেট হ্যাজ লঞ্চ দ্য মোবাইল অ্যাপ কল ইউর কপ? কল ইউর কপ যে মোবাইল অ্যাপটা, এটা কোন স্টেটের পুলিশে লঞ্চ করেছে? এটা হবে নাগাল্যান্ড। জিম করবেট ন্যাশনাল পার্ক ইজ ফেমাস ফর? জিম করবেট ন্যাশনাল পার্ক এটা কিসের জন্য বিখ্যাত? এটা টাইগার সেঞ্চুরি, টাইগার বাঘের জন্য এটা বিখ্যাত, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চন। সুমং লীলা ইজ এ ট্রেডিশনাল ফেস্টিভ্যাল ইন হুইচ স্টেট? সুমং লীলা ইজ এ ট্রেডিশনাল ফেস্টিভ্যাল ইন হুইচ স্টেট? এই ফেস্টিভ্যালটা সুমং লীলা এটা কোন জায়গার? এটা হচ্ছে মণিপুরের জন্য বিখ্যাত, মণিপুরে এটা বিখ্যাত, ঠিক আছে? চায়না হ্যাজ রিসেন্টলি রিলিজড এ লিস্ট অফ স্ট্যান্ডার্ডাইজড নেম 15 প্লেস ইন হুইচ ইন্ডিয়ান স্টেট? চায়না রিসেন্টলি একটা লিস্ট জারি করছে, তার মধ্যে ইন্ডিয়ার কোন স্টেটটা আছে? এটা হচ্ছে অরুণাচল প্রদেশ, ঠিক আছে? শেপি লেম্পি এ ট্রেডিশনাল টেক্সটাইল ফেব্রিক ইজ এ জিআই প্রোডাক্ট ফ্রম হুইচ অফ দ্য ফলোইং স্টেট? এটা মণিপুরের। জিআই মানে একটা ট্যাগ আছে, এটা কোন জায়গায় ইউজ করা ফেব্রিক? এটা মণিপুরে। লোকটাক দ্য বিগেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন ইস্টার্ন ইন্ডিয়া ইজ লোকেটেড ইন? লোকটাক যে লেক এটা ফ্রেশ ওয়াটার লেক, ঠিক আছে? পরীক্ষায় বারবার এসে নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে বড় ফ্রেশ ওয়াটার লেক কোথায়? লোকটাক। এটা আমাদের মাথায় রাখতে হবে, এটা পরীক্ষায় বারবার রিপিট হয়।
ঠিক আছে, এটা হচ্ছে আনসার মণিপুর। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেট হ্যাজ ফ্রম ইন দ্য ইয়ার অফ 1987? মিজোরাম। 1987-এ মিজোরাম স্টেটহুড পেয়েছিল, ঠিক আছে, ফেব্রুয়ারি 20 তারিখ। ইন্ডিয়াস লার্জেস্ট বুদ্ধিস্ট monastery is situated in অরুণাচল প্রদেশ। ইন্ডিয়াস লার্জেস্ট বুদ্ধিস্ট, এটা কোথায় অবস্থিত? অরুণাচল প্রদেশে। দ্য এনসিয়েন্ট মহাভৈরব টেম্পল ইজ লোকেটেড ইন হুইচ সিটি? যে পুরাতন মহাভৈরব টেম্পল, এটা কোন শহরে অবস্থিত? এটা আসামের তেজপুর শহরে অবস্থিত। এই তেজপুরটা কোথায়? আসামে অবস্থিত, ঠিক আছে। ইন পার্সেন্টেজ হুইচ স্টেট ম্যাক্সিমাম ট্রাইবাল পপুলেশন? যদি পার্সেন্টেজের ট্রাইবাল পপুলেশনটা জিজ্ঞাসা, তাহলে এটা কোন স্টেট হবে? এটা হবে মিজোরাম। 94% ট্রাইবাল মিজোরামে অবস্থিত। হুইচ স্টেট হ্যাজ লঞ্চ রুরাল ব্যাকওয়ার্ড পিগেরি স্কিম? কোন স্টেট এই স্কিমটা লঞ্চ করেছিল? মেঘালয়, ঠিক আছে। ইন হুইচ অফ দ্য ফলোয়িং নর্থ ইস্টার্ন স্টেট 3-tier পঞ্চায়েত রাজ সিস্টেম ডাজ নট এক্সিস্ট? মিজোরাম। মিজোরামে 3-tier পঞ্চায়েত রাজ সিস্টেমটা কি করে? এক্সিস্ট করে না, ঠিক আছে। হুইচ নর্থ ইস্টার্ন স্টেট হ্যাজ দ্য লার্জেস্ট এরিয়া? অরুণাচল প্রদেশ। নর্থ ইস্টের মধ্যে যদি ক্ষেত্রফল অনুযায়ী জিজ্ঞেস করো, তাহলে সবচেয়ে বড় স্টেট কোনটা? এটা হবে অরুণাচল প্রদেশ। আর যদি পপুলেশন ওয়াইজ জিজ্ঞেস করে, তাহলে এটা হবে আসাম, ঠিক আছে। নাগাল্যান্ড বিকাম ফুল ফ্লেজ স্টেট ইন 1 ডিসেম্বর 1963। নাগাল্যান্ড কবে স্টেটহুড পেয়েছিল? 1 ডিসেম্বর 1963 বিকামে ফুল ফ্লেজ স্টেট, ঠিক আছে। কেএসশ্রী ফলস আর এই যে ওয়াটারফলটা আছে কেএসশ্রী, এটা কোথায়? মেঘালয়তে অবস্থিত, ঠিক আছে। ইন হুইচ নর্থ ইস্টার্ন স্টেট দ্য লার্জেস্ট নাম্বার অফ ল্যাঙ্গুয়েজ আর স্পোকেন বাই দ্য ইনহেবিটেন্টস? কোন স্টেটে অধিক পরিমাণে ল্যাঙ্গুয়েজ ইউজ করে, ওরা বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ ওই স্টেটে ইউজ হয়? কোন স্টেট? এটা হবে অরুণাচল প্রদেশ, ঠিক আছে, যেখানে সবচেয়ে প্রথম সূর্য উদয় হয়। এটা আমাদের মনে রাখতে হবে, অরুণাচল প্রদেশের সবচেয়ে প্রথম সূর্য উদয় হয়। হুইচ ইজ কারেক্ট পেয়ার? এরকম অপশন দিয়ে বলবে কোন পেয়ারটা কারেক্ট হয়েছে, ঠিক আছে, আমাদের পরীক্ষায় এরকম দিয়ে বলবে। তাহলে আমাদের এটা চেক করে নিতে হবে, আমাদের জানতে হবে যে ফেস্টিভ্যালগুলো কোন স্টেটের কোন ফেস্টিভ্যাল, এগুলো আমাদের শিখতে হবে। আমি কি করেছি, নেক্সট ভিডিওতে আমি এটা আলোচনা করবো ভালো থেকে। আমি প্রত্যেকটা স্টেটে কি কি ফেস্টিভ্যাল আছে, কোন এয়ারপোর্ট আছে, কবে স্টেট হয়েছে, তারপর রাজার গভর্নমেন্ট কে সিএম আছে, স্টেট রুট কবে হয়েছিল, তারপর কত ক্ষেত্রফল আছে, প্রত্যেক স্টেটের একটা লিস্ট বানিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে। তোমরা এখন এটা দেখে নাও, আমি নেক্সট ভিডিওতে এটা ভালোভাবে আরও এক্সপ্লেন করব, ঠিক আছে। হুইচ, এটার আনসার হবে হর্নবিল ফেস্টিভ্যাল ইন নাগাল্যান্ড। হুইচ অফ দ্য ফলোয়িং 2 ইউনিয়ন টেরিটরিজ অফ নর্থ ইস্টার্ন রিজন ওয়ার দ্য লাস্ট টু গেট ফুল স্টেটহুড? 2 ইউনিয়ন টেরিটরিজ নর্থ ইস্টার্ন রিজন লাস্ট ফুল স্টেটহুড কোনটা? অরুণাচল প্রদেশ আর মিজোরাম। বরাক ভ্যালি, দেখো এই প্রশ্নটা আবার রিপিট হয়েছে। বরাক ভ্যালি ইন আসাম ইজ ফেমাস ফর হুইচ এমং দ্য ফলোয়িং টি কাল্টিভেশন? কিসের জন্য বিখ্যাত? টি কাল্টিভেশন, চা চাষের জন্য বিখ্যাত। দ্য হাইয়েস্ট পিক অফ মিজোরাম ইজ ব্লু মাউন্টেন। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট ইজ ফ্রম 1987? মিজোরাম। কবে স্টেটহুড পেয়েছিল এটা? 1987। ডোকি ইজ লোকেটেড অ্যালং দ্য ফ্রন্টিয়ার অফ হুইচ অফ দ্য ফলোয়িং? মেঘালয়। ডোকি কোথায় অবস্থিত যদি জিজ্ঞেস করে, এটা মেঘালয়তে অবস্থিত। খুব একটা পপুলার জায়গা ডোকি, আর এটা খুব সুন্দর জায়গা। এটা কোথায়? মেঘালয়তে অবস্থিত। মেন ট্রাইব অফ আসাম ইজ বড়ো। মেইন ট্রাইব, আসামের যে মেইন উপজাতি, এটা যদি জিজ্ঞেস করতে হয়, এটা বড়ো উপজাতি, ঠিক আছে। শিরুই হিল ন্যাশনাল পার্ক ইজ সিচুয়েটেড ইন মণিপুর। শিরুই হিল ন্যাশনাল পার্ক এটা কোথায় অবস্থিত? মণিপুরে। ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন, ঠিক আছে।